আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো লাস্ট 3 দিন ভিডিও দেওয়া হয় নাই বিকজ অফ একটু ব্যস্ততা ছিল। আমি বাড়ির থেকে ঢাকাতে আসছি, সো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন, প্লাস রেগুলার মার্কেট আপডেট দেওয়ার ট্রাই করব। এবং ভিডিও শুরুতে আরেকটা কথা বলি, আমরা আমাদের যে পাবলিক চ্যানেল আছে প্রফিট মেকারস ফ্রি, এফএক্স প্রফিট মেকার ফ্রি, তো এইখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে জয়েন করে নিন। বিকজ অফ আমরা যে আপডেট দেই, এই আপডেটের উপর বেস করে একদম লাইভ, এই যে দেখেন লাইভে এন্ট্রি নেই, ঠিক আছে? এসএলটিপি যাই হোক, লাইভে ট্রেড করি। সো যদি ভালো লাগে আমাদের অ্যানালাইসিস, আমাদের সিস্টেম, সো আপনি ওইখানে জয়েন করতে পারেন। সো চলেন আজকের মার্কেটের ব্যাপার যদি আমরা বলি। সো আজকে যেটা হয়েছে, আমাদের অলরেডি দুইটা এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে? দুইটা এন্ট্রি হয়ে গেছে, সেটা হলো প্রিভিয়াস দিনের কিভাবে দুইটা এন্ট্রি নিলাম আমরা, সেটা আমি আপনাদের একটু এক্সপ্লেন করার ট্রাই করি। সো সেটা হলো যে আপনারা জানেন যে এই আমরা হচ্ছে জোন টু জোনে থাকার ট্রাই করি, ঠিক আছে? সো লাস্ট যদি হিসাব করেন, সো গত ফ্রাইডে যে জোন ক্রিয়েট করছে আমাদের মার্কেট, সো এটা ছিল আমাদের এনগালফিং সেল জোন। সো এই জোনে যদি আমরা চিন্তা ভাবনা করি, সো তাহলে গিয়ে যেটা হয় যে আমরা তো এত বড় জোনে ট্রেড দেই না, সো আমরা কি করি, প্রিসাইজ করি। সো এইখানে আমাদের অলরেডি এই জোন এইখানে চলে গেছে, ঠিক আছে? জোন এইখানে চলে গেছে 15-এ। সো 5 মিনিটে যেটা হয়েছে যে এইখানে আমাদের ব্রেকআউট ঢুকছে, আমরা যে টাইপ টু ফলো করি। সো ব্রেকআউট অ্যাঙ্গেল কোনটা ছিল আমাদের, এইটা। সো এটা হলো আমার ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট। কিন্তু মার্কেটের যেটা ব্যাপার সেটা হলো যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে যখন পিপস ভ্যালু একটু বেশি হয়ে যায়, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি এইটার থেকে ট্রেড করেন, তাহলে আপনার এইটুকু জায়গায় 60 পিপসের একটা রেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে জাস্ট 5 মিনিটের একটা অ্যাঙ্গেল ভেঙে। তো যখন এত বড় রেঞ্জ হয়, তখন যেটা হয় যে আমরা সরাসরি এই জায়গা থেকে ট্রেড নেই না। বুঝতে পারলাম? এই 70 পিপসের স্টপ লস ব্যবহার করে ট্রেড আমার এই অ্যামেজনের লাইফে কোনোদিন আমি নেই নাই। বুঝতে পারলাম? তো তারপরে যেটা হয়, আমরা কি করি, যেহেতু এটা আমাদের সম্পূর্ণটাই সেল জোন, সো তখন আমরা কি করি, এই জোনের হাইয়েস্ট যে পিওআই পয়েন্ট গুলো থাকে সেগুলা থেকে আমরা ট্রেড নেওয়ার ট্রাই করি। সো এই জন্য আমরা যেটা করি, একদম লোয়ার টাইম ফ্রেমে যাই। একটা জিনিস খেয়াল মানে সবসময় মাথায় রাখবেন, যে মার্কেট যত ফাস্ট হবে, মানে পিস ভ্যালু যত বেশি থাকবে, স্লো মার্কেটের জন্য আপনি 15 মিনিটে 5 মিনিটে এক্সিকিউশন করতে পারেন। সো মার্কেট যখন ফাস্ট হবে, তখন আপনাকে লোয়ার টাইম ফ্রেমে যাইতে হবে। বুঝতে পারলাম? বিকজ অফ এসএল আপনার সাইজ করতে হবে। কারণ কি, আপনি স্টপ লস খাইলে 30 পিপস এসএল ও স্টপ লস খাইবেন, যদি একদম কোর পয়েন্ট এন্ট্রি ধরতে পারেন। আর যদি আপনার এসএলটা ছোট হয়, তাহলে স্টপ লস খাইলে মানে লসটা কম হবে। বুঝাইতে পারলাম? তো তারপরে যেটা হলো যে এইখানে আমাদের ফাইনালি যেটা হয়েছে, যে 2 মিনিটে আমরা আমাদের একদম এক্সাক্ট ব্রেকআউট সহ এন্ট্রি পয়েন্ট পেয়ে গেছি। এই যে আমাদের এনগালফ, লাস্ট এই এনগালফ, যার পরে আর কোনো এনগালফিং নাই। সো এই এনগালফ থেকে আমাদের 45 থেকে আর কি সেলটা এক্সিট করি আমরা, ঠিক আছে? তো আজকের মার্কেটের এই হলো আমাদের প্রথম সেল, ঠিক আছে? আজকের মার্কেটের এই হলো আমাদের প্রথম সেল, আর যেইখানে আমরা হচ্ছে ফার্স্ট রেট টিপি নিয়ে নেই, প্রায় 80 থেকে 85 পিপসের মতো বুক করে ফেলছি। তো তারপরে যেটা হলো যে ব্রেকআউট এনগালফ গুলারে আমরা একটু বেশি প্রায়োরিটি দিই, আপনারা জানেন। তো আমি না, যারা এমএসএনআর ফলো করে, তো তারা এই জিনিসটারে খুব ভালো মতোই নেয়, ঠিক আছে? তো তারপরে যেটা হলো যে এইখান থেকে আমাদের মার্কেট টিপি দিয়ে দিল, ঠিক আছে? এই হলো আমাদের এক্সিকিউশন, এন্ড এই এক্সিকিউশন, এন্ড এইখান থেকে আমাদের প্রায় 110 পিপসের মুভ দিচ্ছে, তো আমরা 80 পিপসে বের হয়ে গেছি। সো এটা গেল আমাদের ফার্স্ট ট্রেড। এখন সেকেন্ড ট্রেড আমরা যেভাবে নেই, আপনারা জানেন যে আমরা জোন টু জোন থাকার ট্রাই করি। সো জোন টু জোনে যেটা হলো, একটু আগে আমাদের এই যে আমাদের যে গ্রুপ আছে, সো এই যে এইটা, এইখানে এই যে আমাদের সেকেন্ড ট্রেড 42 থেকে, ঠিক আছে? সো 42-এর বাই আমাদের কিভাবে হইলো, ওই একই জিনিস। এই হলো আমাদের জোন, এই যে বাই। সো এই জোনে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, যেহেতু স্লো মার্কেট, সো আমি বলছি স্লো মার্কেট, আমরা একটু হায়ার টাইম ফ্রেম থেকে এক্সিকিউশনে যাব, ঠিক আছে? সো 15-এ যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের এনগালফ সেল ছিল, তো সেলের কাজ সেল হওয়া, সেল না হওয়া যখন ফেল হয়, তখন ওটা থেকে কি হয়, বাই হয়। সো তারপরে যেটা হলো, এই যে আমাদের আরেকটা বাই। সো এই হলো আমাদের ব্রেকআউট এনগালফ প্লাস বাই, এন্ড দেন যেটা হইলো যে এইখানে আসলে আমরা বাই নিব, ঠিক আছে? তো এই হলো আমাদের বাই। স্টপ লস হবে এই অর্ডার ব্লকের নিচে, এনগালফের নিচে, ঠিক আছে? 30 পিপসের মতো এসএল, এন্ড দেন 60 পিপস হলো আমাদের টিপি, ঠিক আছে? এই হলো আমাদের আজকের দিনের সেকেন্ড ট্রেড। তো তারপরে যেটা করলো, মার্কেট টিপি দিয়ে পড়ে গেল স্টিল। এখন কথা হলো যে আজকের ট্রেডের এক্সপ্লেন আমি আপনাদের দিলাম। তো এখন আমরা কি করব? সো এখন আমরা যেটা করব সেটা হলো যে সর্বপ্রথম আপনারা জানেন যে আমরা জোন টু জোন থাকার ট্রাই করি। তাহলে যেটা হবে যে এখন স্টিল যদি মার্কেট এইখানে আরেকটা এনগালফ ক্রিয়েট করে ফেলে, তাহলে এই একটা আমাদের সেল জোন হবে, এন্ড দেন এইখানে আরেকটা এনগালফ আছে, এই হলো আমাদের বাই জোন হবে।
সো যেটা আমরা করব এখন, যেইখানে মার্কেট এসে কনফার্মেশন দিবে সেইখানে আমরা ট্রেডে ঢুকবো। এখন এইটাতে যদি আমরা দেখি, এই যে বাই যেটা আছে এইখানে যদি আমাদের মার্কেট আসে, সো তাহলে আমরা কি করব, এইখান থেকে ট্রেডে ঢুকবো। আবার যদি মার্কেট এইখানে না আইসা, কথার কথা, এইখানে না আইসা এইখান থেকে সেলে ঢোকে, সাপোজ ধরেন এইখান থেকে এই সেলে ঢুকলো, যদি এটা সেল ক্রিয়েট করে, তখন আমরা এটা থেকে সেল নেব। এখন কথা হলো যে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি, সো এটা যদি আমরা অ্যানালাইসিস করি এই বাইটা নেওয়ার জন্য, ঠিক আছে, এই বাইটা নেওয়ার জন্য, সো তখন যেটা হবে যে এই যে বাই এন্ড দেন আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে এইখানে আমাদের আরেকটা ব্রেকআউট অ্যাঙ্গেল আছে, সো এই যেটা, তাহলে এইখানে আসলে আমরা ডাইরেক্ট এক্সিকিউশনে যাব এই এরিয়া থেকে। সেটা হলো মেবি 28, ইয়েস 27 এরিয়া, ঠিক আছে, 27 বা 28 থেকে আমাদের একটা বাই আছে। তো এখন এই যে আমরা বাই প্ল্যানিং করলাম, তো এই বাইটা আমাদের যেটা দেখতে হবে সর্বপ্রথম, তো এইখানে মার্কেটটা কিভাবে আসে, বুঝতে পারলাম, এইখানে মার্কেটটা কিভাবে আসে। তো যদি সে স্ট্রাকচারাল মুভমেন্টে স্লো 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 আসে, তাহলে ডাইরেক্ট এক্সিকিউশন হবে। আর যদি দেখি যে সে স্ট্রাকচারাল মুভমেন্টে না, একদম স্পিড হাই স্পিডে পড়ে, তখন এইখানে আইসা আমাদের আগে কনফার্মেশন দিবে, তারপরে আমরা এখান থেকে ঢুকবো, আদারওয়াইজ ঢুকবো না। বুঝাইতে পারলাম? এখন এই সেম জিনিস যদি এইখানে আসার আগেই মার্কেট এই এরিয়া থেকে এইখানে আসার আগেই এইখান থেকে আবার এইটার ভিতরে ঢোকে, তাহলে এইখানে যে ব্রেকআউট অ্যাঙ্গেল আছে আমরা এইটার থেকে সেলে ঢুকবো। খুব ইজি জিনিস, আহামরি কঠিন না। ঠিক আছে, আপনি সারাদিনে অনায়াসে 4-5টা ট্রেড পাবেন। অ্যাটলিস্ট 5টা ট্রেড করলে 3টে টিপি বুক করা যায়, যদি আপনি একদম ধৈর্য নিয়ে খুব ইজিলি করেন। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আজকের মার্কেটের ট্রেড। সো আপনি চাইলে আমাদের ওই চ্যানেলে জয়েন করে আমাদের সাথে লাইভ ট্রেড করতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আমি ট্রাই করব আপনাদের জন্য স্ট্র্যাটেজি ভিডিও বানানোর। সো আপনারা একটু কমেন্ট টমেন্ট করেন যদি ভিডিও লাগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।